ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহ শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হয়েছে। এখন এই যে 2 সপ্তাহের জন্য যে যুদ্ধবিরতি হয়েছে, এটার কারণে কিন্তু হরমুজ প্রণালীও খুলে দিবে, অর্থাৎ ইরান সম্পূর্ণভাবে একদম টোটালিভাবে সব কান্ট্রির জন্য হরমুজ প্রণালী খুলে দিবে। এখন হরমুজ প্রণালী যদি খুলে দেয় তাহলে কিন্তু বিশ্বের যে একটা জ্বালানি সংকট আছে সেটাও কিন্তু কেটে যাবে, অর্থাৎ সব দেশেরই যে দেশের মধ্যে জ্বালানি সংকটগুলো হয়েছিল সেগুলো কিন্তু নর্মাল অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এখন বাংলাদেশেও কিন্তু জ্বালানি সংকট কিন্তু ছিল, অর্থাৎ লাইনের পর লাইন ঘন্টার পর ঘন্টাও কিন্তু লাইনে দাঁড়ার পর তেল অক্টেল ডিজেল কিন্তু সাধারণ মানুষেরা পাচ্ছিল না। সো এখন যেহেতু হরমুজ প্রণালী টোটালি বা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে, তাহলে কিন্তু বিভিন্ন প্রকার জাহাজ, অর্থাৎ প্রতিদিনই হয়তো জাহাজ বাংলাদেশে আসবে এবং জ্বালানি সংকটটা কেটে যাবে। এখন কোয়েশ্চেন হচ্ছে, যারা হচ্ছে সিন্ডিকেট করছিল অর্থাৎ তেল লুকিয়ে রাখছিল তাদের কি হবে? সো এখন যদি সরকার ডিজেল বা পেট্রোল বা জ্বালানির দাম একটু কমিয়ে দেয়, ধরেন পার লিটার 1 লিটার দুদিন 100 টাকা বিক্রি করতো বা 110 টাকা বিক্রি করতো, সেখান থেকে দুদিন 1 টাকা 2 টাকা 5 টাকা সর্বোচ্চ 5 টাকা যদি একটু কমায় দেয় কয়েকদিনের জন্য, তাহলে কিন্তু যারা সিন্ডিকেট করছিল, যারা হচ্ছে অনেক ডিজেল বা অনেক জ্বালানি হচ্ছে লুকায় রাখছিল বিভিন্ন পানির ট্যাঙ্কে, মাটির নিচে, বিভিন্ন জায়গায় যারা লুকায় রাখছিল, যাতে পরবর্তীতে সময় তেলের সংকট বা জ্বালানি সংকটটা হবে তখন বেশি দামে বিক্রি করার জন্য। এখন যদি সরকার এই পদক্ষেপটা নেয়, যদি 1-2 টাকা করে কমায় দেয়, তাহলে কিন্তু তাদের বিরাট ধরনের লস হয়ে যাবে, কারণ তারা তো হিউজ অফ অ্যামাউন্ট লিটারের পর লিটার কিন্তু তেল স্টোর করে রেখে দিছে। সো এখন যেহেতু যুদ্ধ একটা বিরতি হয়েছে, একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে সারা পৃথিবীতে, অর্থাৎ হরমুজ প্রণালী খুলে দিছে, যে পথ দিয়ে হচ্ছে জ্বালানি আসতো, তাহলে এখন যে জ্বালানির সংকট তো কোনো দেশে থাকার কথা না। সো বাংলাদেশেও কিন্তু জ্বালানি সংকট হবে না, কিন্তু সরকারের এখন নিজ দায়িত্বে যদি এই কয়েকদিনের জন্য জ্বালানি তেলের দামটা যদি আরেকটু কমায় দেয়, তাহলে যারা সিন্ডিকেট ছিল তারা কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ তাদের যে তেলগুলো আছে তেলগুলো তারা যদি স্টকে রাখে কোনো কিছু লাভ হবে না। সো তারা বাধ্য হয়ে কিন্তু এগুলোকে সেল করতে হবে বা বিক্রি করতে হবে। আর ওরা যদি বাধ্য হয়ে সেল করে বিক্রি করে, তাহলে কিন্তু কিনছিলে কিন্তু আগের দামে, কিন্তু এখন যদি সরকার দাম কমিয়ে দেয় তাহলে কিন্তু কম দামে কিন্তু বেচতে হবে। সো তারা কিন্তু একটা লস হয়ে যাবে। তো সরকার যদি এই একটা ডিসিশন নিতে পারে, তাহলে আমার মনে হয় এই সিন্ডিকেট যারা করছে তারা কিন্তু একটা বিরাট ধরনের লসের মুখে পড়ে যাবে। সো বাংলাদেশে কিন্তু জ্বালানি, আপনারা জানেন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে বা জ্বালানি মন্ত্রী যারা আছে, তারা কিন্তু বারবার বলে আসতেছিল যে বাংলাদেশের জ্বালানির কোনো অভাব নাই বা স্বাভাবিক অবস্থায় আছে। তারপরেও কেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ডিজেল, তেল বা জ্বালানি পাওয়া গেছিল না? কারণ সরকার তাকে কিন্তু একটা ডিক্লিয়ার দিছিল, সেটা হচ্ছে জনপ্রতি একটা লিমিট করে দিছিল তেলের, অর্থাৎ মোটরসাইকেল 1 লিটার বা 2 লিটার, বা যারা প্রাইভেট কার বা ট্রাক বাস চালায় তাদের জন্য 5 লিটার, এরকম একটা লিমিট করে দিছিল, যাতে সংকট মোকাবেলা করার জন্য বাংলাদেশ প্রস্তুত থাকে। কারণ এখন যদি বেশি তেল নিয়ে আসতে চায়, যারা মোটরসাইকেল চালায় তারা দিন 10 লিটার তেল নিয়ে আসে একজনেই, তাহলে কিন্তু দেখবেন অনেকেই তেল নিয়ে বাসায় রাইখে দিতেছে বা স্টোর করে রাখতেছে। সো সেখানে কিন্তু সংকট তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এটার জন্য কিন্তু সরকার লিমিট করে দিছিল, কিন্তু এই যে লিমিট করে দিছিল এটার জন্য তো অনেক ব্যবসায়ীরা ভাবছে হয়তো বাংলাদেশে তেলের সংকট আছে এবং হরমুজ প্রণালী যেহেতু বন্ধ, তাহলে কিন্তু তেল কিন্তু আর আসবে না এবং কিছুদিন পরে কিন্তু আরো তেল আসবে না। তখন তারা যে তেলগুলোকে স্টোর করে রাখছিল সেগুলোকে আরো বেশি দামে বিক্রি করার চিন্তা ভাবনা করছিল। সো এটার কারণে কিন্তু আরো একটু সংকট হয়েছে। সো যারা সিন্ডিকেট করছিল, যারা স্টোর করে বা চুরি করে এই তেলগুলো লুকিয়ে রাখছিল, এটা যদি না করতো তাহলে বাংলাদেশে কিন্তু আরো জ্বালানি সংকটটা আরো স্বাভাবিক অবস্থায় থাকলো। সো সারা বাংলাদেশে যদি খোঁজ খবর নেওয়া যায়, তাহলে অনেক হিউজ অফ অ্যামাউন্ট লিটার তেল কিন্তু ওরা লুকিয়ে রাখছে। সো অনেক জায়গায় দেখবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছে তারা কিন্তু অভিযান চালিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু উদ্ধার করছে তেল বা জরিমানা ধরা করছে। সো যদি 1টা বা 2টা উদ্ধার করে থাকে, তাহলে 10টা 11টা 12টা এরকম আরো হচ্ছে লুকিয়ে রয়েছে। সো এই যে লুকিয়ে রয়েছে, এখন সরকারের একটু দাম দিন কমায় দেয়, তাহলে কিন্তু তারা একটা কি বলে সেটাকে, যে একটা বিরাট ধরনের লসের মুখে পড়বে। আর যদি লসের মুখে পড়ে, তাহলে পরবর্তীতে সময় সিন্ডিকেট করবে, তখন তারা কিন্তু একটু বেশি নেয়, তারপর সিন্ডিকেট করবে। আপনার কি মতামত কমেন্ট করে জানান।